এই সিরিজের পূর্ববর্তী ২ এপিসোড বা পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমার হাওড়া থেকে নাসিকের সুদীর্ঘ যাত্রাপথের অভিজ্ঞতার কথা এবং নাসিকে আমরা কি ঘুরে দেখলাম, আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান এবং ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের বিভিন্ন বিধির কথা। আর এই সিরিজেরই এক নতুন পর্ব নিয়ে আমি আবারও এসে হাজির এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে শিরডির আশপাশ এবং শিরডির সাইবাবা দর্শন ও শনি সিংনাপুরে পুজো দেওয়ার বিভিন্ন বিধি। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্বের ভিডিওটি। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার কাট। তো আজকে 15ই জুন 2025। আজকে আমি তো সকালবেলায় দেখালামই যে আমরা ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে দর্শন করলাম। ভীষণ ভালো দর্শন হয়েছে আজকে। তো আজকে একটু রবিবার বলে ভিড় ছিল, তো যাই হোক খুব ভালো দর্শন করেছি। তো ওখান থেকে আমরা একটা অটো নিয়ে নাসিকে এলাম। নাসিকে বম্বে নাকা থেকে শিরডির বাস ছাড়ে। তো আমি মেকমাইট্রিপ.com থেকে শিরডির বাস বুক করে নিয়েছিলাম। আপনারা যদি চান বম্বে নাকা থেকে শিরডির বাস বুক করে নিতে পারেন। মানে অফলাইন যদি করতে চান তাহলে আপনাদের বম্বে নাকায় আসতে হবে। বম্বে নাকা বাস স্ট্যান্ড থেকে শিরডির জন্য বাস বুক করতে হবে। আর আপনারা যদি অনলাইনে করতে চান তাহলে অনলাইনে আপনি মেকমাইট্রিপ.com বা রেড বাস থেকে বুক করতে পারেন। বাসের বিভিন্ন ভাড়া আছে, সেটা দিনের উপর নির্ভর করে। আমারটা যেমন 315 টাকা করে নিয়েছে পার পার্সন, এসি বাস। তো আমারটা নিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, আমার ঠিক পেছনেই সরোজ ট্রাভেলস লেখা আছে, এখানে নিতা ট্রাভেলস বলে লেখা আছে। তো আমি মেনলি এখানে এই নাসিকে আসলাম অটো রিজার্ভ করে, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিল। তো আপনারা বাসেও আসতে পারেন। বাসে যেমন বললাম 99 রুপিস নন এসি। এসি বাস মানে ওই 112 টাকা মতন নিয়েছিল আমাদের দুজনের কালকে। তো আমরা রিজার্ভ করে এসেছি, এই 600 টাকা মতন অটোয় পড়েছে। তো আমরা এখান থেকে সোজা শিরডি যাব আজকে। তো শিরডিতে আজকে সাই বাবার দর্শন করব, আর ওখানে শনি সিঙ্গাপুরেও যাব আজকে, এই প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো অলরেডি আমাদের বাস দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আমাদের বাস। আমি এখন নিজের সিটে অলরেডি বসে পড়েছি। তো এখন আমরা অলরেডি বাসে উঠলাম। বাস ঠিক 11টা 20 সময় ছেড়েই দিল। আমাদের বলেছিল 15 মিনিট আগে রিপোর্টিং করতে। তো আমরা তো অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, 11টার দিকেই পৌঁছে গেছিলাম। তো বাস 11টা 20-তে ছেড়ে দিল। 1টা 45-এ শিরডি পৌঁছানোর কথা আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। বাসের অ্যামিনিটিস এমনিতে সুন্দর, পরিষ্কার আর স্পেসিয়াস। এখন অলরেডি শিরডির হোটেলে পৌঁছালাম, নিউ শ্রদ্ধা সাবরি প্যালেস এই হোটেলটা। এখানে আমরা ডিল্যাক্স রুম বুক করেছিলাম, আমাদের রুম নাম্বার 1007। তো এখানে একটা টিভি আছে, স্টাডি বা খাওয়ার জন্য টেবিল, চেয়ার, একটা বড় ওয়ার্ড্রপও আছে। এদিকে একটা বড় উইন্ডো আছে। বেডটা বেশ বড়, দুজনের জন্য এনাফ। টেবিল আছে, একটা সোফাও আছে। তো আমাদের এখানে পার ডে এসি রুম পড়েছে হচ্ছে, ডিল্যাক্স এসি রুম পার ডে 1675 টাকা ইনক্লুডিং জিএসটি, কোনো মিল অ্যাডেড নয়। আর বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন টাইপ। মোটের উপর ঠিক আছে, এখানে টয়লেটারিজও দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এই হোটেলটি বুক করতে পারেন। আমি মেকমাইট্রিপ.com থেকে বুক করেছিলাম। আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত হোটেলের লিঙ্কস, ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে বুক করতে পারেন বা অন্য জায়গা থেকেও বুক করতে পারেন। আশেপাশে অনেক হোটেলসই আছে, তো আপনারা আপনাদের সুবিধা মতন ঘুরতে এলে
এই হোটেলটিকেও বুক করতে পারেন। তো এখন আমি চলে এসেছি আমাদের যে হোটেল আছে নিউ শ্রদ্ধা প্যালেসে, সেখানের যে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, ইন হাউস রেস্টুরেন্ট, সেখানে এসেছি। এখানে আজকে ভেজ থালি নিয়েছি, 199 নিচ্ছে। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা অনলাইনে পাস বুক করে আজকে সাই বাবার মন্দিরে পুজো দেবো, কারণ শনি রবিবার দিনটা খুব ভিড় থাকে। এরপরে আমাদের সাই বাবার মন্দির থেকে সিংনাপুরে যাওয়ার একটা প্ল্যান আছে, তাই জন্য যত তাড়াতাড়ি মানে দর্শনটা করা যায়, পুজো নয়, দর্শনটা করা যায়। তো দর্শনের জন্য আমি অনলাইন টিকিটই কাটবো। তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এর আগেও আমি যে ত্রম্বকেশ্বর দেখেছি, আমি সেখানেও বলেছি যে ত্রম্বকেশ্বরের যে আমি অনলাইন পাস বুকিং করেছি সেইটার জন্য, যে ভিআইপি পাস, সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আপনারা ওখান থেকেও বুক করতে পারেন, অফলাইনেও বুক করতে পারেন। এখানেও অফলাইনের ব্যবস্থা আছে, আপনাদের গিয়ে বুক করতেও আপনারা পারবেন। তবে আমার মনে হয় অনলাইনে বুক করে নেওয়াটা বেশি কনভিনিয়েন্ট। তো আপনারা চাইলে অনলাইনে বুক করে নিতে পারেন। এটা হচ্ছে ওই আমাদের যে হোটেল নিউ শ্রদ্ধা সাবরি প্যালেসের ইন হাউস রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর স্পেসিয়াস। আর একটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে যে এই স্পেশাল দর্শনের জন্য 200 টাকা করে পার পার্সন টিকিট সাই বাবার মন্দিরে। 199-এর থালি, এখানে ভাত আছে, রুটি আছে 4টে, পাঁপড়, স্যালাড, চাটনি, একটা সিজনাল ভেজ, একটা পনিরের তরকারি আর ডাল। তো আমরা এখন সাই বাবার মন্দিরের দিকে যাচ্ছি। লাঞ্চটা খেলাম, লাঞ্চটা খুব ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। এখানে আরেকটা কথা আমি বলে দিই, আমি তো বাসের আপনাদের ইনফরমেশন দিলাম, কিন্তু বাস ছাড়াও আপনারা কিন্তু শিরডিতে আসতে পারেন। যদি নাসিক হয়ে আসেন তাহলে আপনারা ট্রেনে আসতে পারেন, ট্রেনে আসারও ব্যবস্থা আছে। আর ট্রেনে বন্দে ভারতই আছে 8টা 59 মিনিটে নাসিক থেকে, সেটা এখানে এসে পৌঁছায় 11:30টার মতন টাইমে। তো আপনারা চাইলে সেটাও বুক করে আসতে পারেন। আমরা বাসে এসেছি, বাসটা কনভিনিয়েন্ট মনে হয়েছে তাই, কারণ আমরা তো আগে পুজো দিয়েছি তারপরে এসছি। আপনারা যদি মনে করেন, মানে দুটোতেই একই টাইম লাগে, তো আপনারা চাইলে আপনার ট্রেনেও আসতে পারেন। আর সাই বাবার মন্দিরে মানে ব্যাগ অ্যালাউড, বাট মোবাইল ক্যামেরা এগুলো তো অ্যালাউড নয়, ওগুলো রেখে যেতে হয়। ওগুলো রেখেই আমরা যাব মেনলি। এখন দেখা যাক বাকিটা জানবো। তো আমাদের হোটেল থেকে সাই বাবার মন্দিরের দূরত্ব হচ্ছে 350 মিটার মতন। তো এই আমি হোটেল থেকে বেরোলাম আর কি, এই পথ দিয়েই আমরা সাই বাবার মন্দিরের দিকে যাব। তো চারপাশে প্রচুর দোকান, মানে এই দোকানগুলো নাকি রাত্রির 11টা 12টা অবধি খোলা থাকে। এই যে এখন আমরা এই মন্দির ট্রাস্টের দিকে যাচ্ছি, এখানে যে আমরা অনলাইন টিকিট কেটেছি, এই অনলাইন টিকিটের প্রিন্ট আউট আগে বের করতে হবে, সেই জায়গাটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা গেট নাম্বার 6, এখান দিয়েই নাকি প্রিন্ট আউটটা বের করতে হয়। বাকিটা দেখার পরে, বাকিটা সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমি আপনাদের বলতে পারবো। তো আগে দর্শনটা করে আসি, তারপরে বলছি আপনাদের। তো এইমাত্র সাই বাবা দর্শন করে আমরা এলাম। মোটামুটি আমাদের 15-20 মিনিট মতন লাগলো স্পেশাল লাইনে আমরা যখন টিকিট কেটে ঢুকলাম। আর মানে যেখানে টিকিট আমরা অনলাইনে যদি আপনারা টিকিট কাটেন, তাহলে অতি অবশ্যই গেট নাম্বার 6 দিয়ে আপনাদের ফার্স্টে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে মোবাইলটা 1 নম্বর গেটের সামনে জমা দিয়ে তারপরে আবার গেট 6 দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। ওই 15 মিনিট মতন লাগলো। খুব সুন্দর দর্শন হয়েছে। আর এরপরে আমরা এখন যাব, হোটেলের থেকেই একটা গাড়ি বুক করেছি শনি সিংনাপুর যাওয়ার জন্য। 1800 টাকা নিচ্ছে, এটাই এখানকার রেট শনি সিংনাপুর যাওয়ার জন্য, প্রায় 75 কিলোমিটার। ওখানে গিয়ে বাকি আপডেট গুলো আপনাদের দেবো। তো আমরা এখন শনি সিংনাপুরের দিকেই যাচ্ছিলাম, তো মাঝখানে একটুখানি চা খাওয়ার জন্য দাঁড়ালাম আর কি। তো জায়গাটা খুব সুন্দর, বেশ ভালো, বেশ ক্যাফেটা। তো ওখানে দাঁড়ালাম, ওখানে একটুখানি চা টা খেয়ে তারপরে আবার রিচার্জ হয়ে, এই যে আমি যে এই রোড সাইড ক্যাফেটায় এসে আমরা দাঁড়ালাম চা টা খাওয়ার জন্য। তো জায়গাটা ভীষণ সুন্দর।
আর এখানকার মানে চাটাও খুব সুন্দর আর কি করেছে, আর সবকিছু মানে স্ন্যাক্স সবই পাওয়া যায়। তো আমাদের ড্রাইভার দাদা এখানে এসেই দাঁড় করালেন। আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো, গণেশজি। তো এখানে এসে দাঁড় করালেন। খুব সুন্দর জায়গাটা মেনলি। তো এখান থেকে এবারে আবার চাটা আমাদের খাওয়া কমপ্লিট। এবারে আমরা বেরোবো আবার শনি সিংনাপুরের দিকে। তো আমি এখন শনি সিংনাপুরে আছি। তো আমরা এখান থেকে এখন ভেতরের দিকে যাব। এটা মন্দির গর্ভে যাওয়ার রাস্তা, মানে এন্ট্রান্স তো বাইরে, এখান দিয়ে এবারে শুরু হচ্ছে যে গর্ভগৃহে যাওয়ার রাস্তা আর কি। তো মানা হয় যে এই শনি সিংনাপুরে 7:30 সময় পুজো দিলে নাকি শনির প্রকোপ থেকে কিছুটা হলেও বাঁচা যায়। এইখানে আগে মেয়েদের পুজো দেওয়া নিয়ম ছিল না, কিন্তু রিসেন্টলি কিছু বছর ধরে এখানে এখন মেয়েদেরও অ্যালাউ করা হয় পুজো দেওয়ার জন্য। তো এই যে আমাদের এন্ট্রান্স দিয়ে ঢুকছি, প্রচুর বড় এরিয়া, প্রচুর বড়। তো এখানে কিন্তু কোনো স্পেশাল টিকিট বা ওরকম কিছু নেই। এখানে আপনারা যদি ডিরেক্ট একদম শনিদেবের মাথায় তেল চড়াতে চান তাহলে 500 টাকা আপনাকে টিকিট করতে হয়। কিন্তু এমনি যদি আপনি তেল ঢালতে চান, মানে এমনি একটা এখানে কুণ্ডের মতন আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। সেখানে তেল ঢেলে দিলে ওইটাই শনিদেবের মাথার উপরে গিয়ে আর কি পড়ে। ওটা আপনি ডিরেক্ট ঢালতে পারবেন না। ডিরেক্ট ঢালতে হলে আপনাকে 500 টাকা দিয়ে টিকিট করে ওখানে ঢালতে হবে। এই যে আমি ভেতরে এই যে এই জায়গাটায় মেনলি তিল আর তেল দেওয়া হয়। এখানে আপনারা জেনারেলে তিল আর তেল দিতে পারবেন, আমরা জেনারেলেই করেছি, তিল আর তেল দিয়েছি। এই যে এখানে সবাই দিচ্ছে দেখুন। আর এই যে এই অনেকে উপরে দাঁড়িয়ে যে শনিদেবের মূর্তিতে এই যে তেল ঢালছে, এইটা 500 টাকা দিয়ে যারা টিকিট কেটেছেন তারা, মানে শনিদেবের মানে যে বিগ্রহটা পুরো চকচক করছে আর কি তেলে, পাথরে। তো আমাদের তো পুজো দেওয়া হলো। এইবারে এই চত্বরে প্রচুর মন্দির আছে, নবগ্রহ মন্দির আছে, এমনি মন্দির আছে। এই মন্দিরের এই চত্বরটা দেখে আমরা নবগ্রহ মন্দিরের দিকে যাব। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনি 20 টাকা করে প্রসাদ কিনতে পারেন, সেই প্রসাদেরও স্টল আছে। এখানে অনেকগুলো মানে বিগ্রহ আছে, অনেক ঠাকুর দেবতা আছেন। এই যে এখানে বাবা আছেন, তো বাবার মাথায় আপনারা জলও ঢালতে পারেন। তো আমাদের ড্রাইভার দাদা এতই ভালো, গণেশ যে আমি বলছিলাম যে যে এত সুন্দর গাইড করে দিচ্ছে, এত সুন্দরভাবে সব বুঝিয়ে নিয়ে যাচ্ছে, মানে ভীষণই ভালো ওনার সার্ভিস আর কি। তো আমি ওনার একটা আলাদা করে অতি অবশ্যই ভিডিও করব যে উনি কোথায় কোথায় গাড়ি প্রোভাইড করেন, কি কি সার্ভিস আছে, যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যদি বুক করেন। তো যেটা বলছিলাম, মানে চত্বরটা, মন্দির চত্বরটা প্রচুর বড় এরিয়া নিয়ে, প্রচুর বড় এরিয়া নিয়ে। তো দারুণ সুন্দর, কিছুক্ষণ এখানে কাটিয়ে যাবেন, পুজোর পরেই একেবারে চলে যাবেন না, খুব সুন্দর জায়গাটা। এবারে আমরা মানে নবগ্রহ মন্দিরের দিকে যাচ্ছি আর কি, সেটাও নাকি খুব সুন্দর। মন্দির চত্বরটা ঘুরতে বেশ খানিকটা টাইম লাগবে। আমাদের সামনে আমাদের ড্রাইভার দাদা যাচ্ছেন, উনি আমাদের জন্য আর কি প্রসাদটা কিনে নিয়ে আসলেন, আমরা ওনাকে পে করে দিলাম। তো এখানে ভেতরে কিন্তু টয়লেটসও আছে। এই যে আমি এখন টয়লেটস বা ওয়াশরুমের সামনে দিয়ে যাচ্ছি, তো কারোর কোনো সমস্যা হবে না এখানে এসে। এই সিংনাপুরের মন্দির চত্বরের ভেতরেই কিন্তু এই নবগ্রহ মন্দিরটি আছে। তো এখন আমরা এই যে নবগ্রহ মন্দিরের দিকে ঢুকছি, চারিদিকটা আলোয় আলো হয়ে আছে, ভীষণ সুন্দর লাগছে, জাস্ট দারুণ লাগছে। তো আজকে প্রত্যেকটা দর্শনই ভীষণ ভীষণ ভালো হয়েছে। মানে আমি যতগুলো এখনো পর্যন্ত দর্শন করলাম, সে মানে পরশুদিন মা সপ্তশৃঙ্গীকে, তারপরে হচ্ছে আজকে বাবা ত্রম্বকেশ্বরের জ্যোতির্লিঙ্গ, তারপরে সাই বাবাকে, এখানে শনিদেবকে ভীষণ ভালোভাবে দর্শন করেছি। মানে মনটা না আনন্দে ভরে যাচ্ছে।
তো এখন আমরা এই নবগ্রহ মন্দিরের ভেতরে ঢুকছি। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রত্যেকটা গ্রহ দেবতা যে আছেন তাদের মূর্তি রাখা আছে। মঙ্গল, মানে শনি দেবতাকে তো দেখলেনই, শনি দেবতার পুরো মন্দিরই এটা। এমনিতে মঙ্গল, বৃহস্পতি, বুধ, প্রত্যেকের রাহু, কেতু, প্রত্যেকের মূর্তি এরকম আলাদা আলাদা করে এখানে আছে। আর চারিদিকটায় লাইট জ্বলছে, তো মন্দির চত্বরটা এতটাই সুন্দর, খুব ভালো লাগবে এখানে এসে। আপনারা যদি শিরডি আসেন, শুধু শিরডিতে সাই বাবা দর্শন করে আমি বলবো চলে যাবেন না, অতি অবশ্যই শনি শিংনাপুরে আসবেন, খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। আর আস্তে আস্তে যে রাস্তাঘাট দেখবেন পাশে, সেটাতেও মন ভরে যাবে। কিন্তু এখানকার যে পরিবেশ, এত সুন্দর পরিবেশ যে আপনার মন শান্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। প্রত্যেকটা মন্দিরেরই এরকম পরিবেশই হওয়া উচিত, যেখানে গেলে মনটা শান্ত হয়ে যায়, কারণ মানুষে তো শান্তির জন্যই মন্দিরে যায়। তো এই মন্দিরটি আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব ভালো লাগবে এখানে আসলে আপনাদের। তো এটা নবগ্রহ মন্দিরের সামনের দিকটা থেকে আমি দেখাচ্ছি। আপনারা এখানে বিকেলে আসার চেষ্টা করবেন, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, এখানে সবকিছুই অ্যালাউ, শুধুমাত্র বেল্ট আর জুতোটা আপনারা গাড়িতেও খুলে আসতে পারেন। বেল্ট আর ঘড়ি ছাড়া কিন্তু সব অ্যালাউ। বেল্ট আর ঘড়িটা আপনারা গাড়িতে খুলে আসার চেষ্টা করুন। তো এখানে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এখানে কিন্তু কোথাও কোনো দোকানে মানে কোনো দরজা নেই, বা বাড়িতে কোনো দরজা নেই। সব জায়গায় দরজার জন্য ফ্রেম করা আছে, কারণ এখানে মানা হয় এখানে চুরি করা হয় না, কারণ শনিদেব এখানে নিজের এই পুরো গ্রামটাকে রক্ষা করেন। তো সেই ক্ষেত্রে এখানে কোনো জায়গায় কোনো দরজা নেই, এখানে কোনো দোকানে কোনো দরজা নেই। এখানে চুরি বা ক্রাইম রেটস ভীষণ কম, এখানে চুরি হয়ই না। তো এইটা এখানকার স্পেশালিটি আর কি। এই যে কোনো দোকানে দরজা নেই, সব জায়গায় ফ্রেম করা আছে দরজার, বাট কোথাও কোনো দরজা নেই। তো আমরা এখন এসছি একটা স্পেশাল জিনিস, এই শিরডিতে মেনলি বলদ দিয়ে সুগার কেন জুস করা হয় এখানে, একদম ন্যাচারাল ওয়েতে, কোনো মেশিন ইউজ করা হয় না। তো এখানে আমি এটা দেখাচ্ছি। তো এখানে এই স্পেশাল গন্নে কা জুস বা আখের রস বা সুগার কেন জুস কিন্তু বিনা লেবু, বিনা চিনি, নুন ছাড়া সার্ভ করা হয়। ভীষণ সুন্দর খেতে, 20 টাকা করে নেয়, অনেকটা দেয়। এদের কাছে আপনারা হ্যান্ডমেড পাঁপড়, তারপরে হচ্ছে হ্যান্ডমেড গুড়ও পাবেন। তো আপনারা এই সিংনাপুরে আসলেই রাস্তার ধারে এটা দেখতেই পাবেন, যে কোনো জায়গায়, অনেক জায়গাতেই দেখতে পাবেন। আপনারা কিন্তু দাঁড়িয়ে একবার টেস্ট করতে পারেন, আমি রিকমেন্ড করবো। আমাদের ড্রাইভার দাদার একটা ভিডিও করছি, তো উনিও আপনাদের ডিটেলস গুলো বলে দেবেন, যে উনি কোথা থেকে কি গাড়ি চালান বা কি রকম সার্ভিস প্রোভাইড করেন। मेरा नाम गणेश है, मैं शिरडी से बात कर रहा है। साईं बाबा मंदिर अपने पास टैक्सी सर्विस है। इधर जाना है तो शनि शिंगणापुर, नासिक, औरंगाबाद, भीमा शंकर, महाबलेश्वर, लोनावाड़ा, ये सब अपने पास टैक्सी मिलता है। इनोवा क्रिस्टा चाहिए, फॉर्च्यूनर चाहिए और डिजायर चाहिए, आर्टिका चाहिए, सब गाड़ी अवेलेबल है कहाँ घूमने के लिए। मेरा नंबर है 9665932121। আমি এখন একটা দোকানে এসেছি, এখানে হ্যান্ডলুম পাইঠানি সিল্ক পাওয়া যায়। তো আমি এখান থেকে মায়ের জন্য একটা শাড়ি নিলাম আর কি। তো বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় এখানে, নিজেরা হ্যান্ডলুমের ওরা তৈরি করে। আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ফোন নাম্বারও দিয়ে দেবো, আপনারা এখান থেকেও কিনতে পারেন, আশেপাশের অন্য দোকান থেকেও কিনতে পারেন। বাট এইখানে আর কি নিজেদের হাতে তৈরি করে, মানে এদের ফ্যাক্টরিটা আর দোকানটা এদের নিজেদেরই। তো এখান থেকে কিনলে আই থিঙ্ক রিজনেবল বা হোলসেল প্রাইসে পাবেন আপনি। তো এইটা হচ্ছে দোকানের ভেতরটা, প্রচুর বড়, ভীষণ সুন্দর। আর এটা সাই বাবা মন্দির থেকে 500 মিটার দূরে। আমি আপনাদের এখানকার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি চান এখানে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এদের হিউজ কালেকশন আছে, আর দোকানেও বিভিন্ন রকম কাজ হচ্ছে পাইঠানি সিল্কের উপরে। তো এখানে 2500 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের শাড়ি আছে, আপনারা চাইলে এখানে এসে একবার ভিজিট করতেই পারেন।
ভালো লাগবে। এটা হচ্ছে দোকানটার বাইরেটা, স্পেশাল হ্যান্ডলুম শাড়ি শেডে, হোলসেল অ্যান্ড রিটেল বলে লেখা। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দেবো। তো আমি এখন আছি হচ্ছে হোটেল গোবিন্দামে। তো এখানেও পিওর ভেজ খাবার পাওয়া যায়। তো আমি হোটেলটা দেখাচ্ছি, আপনারা এখানে এসে, মানে এটা রেস্টুরেন্ট, তো এখানে এসে খেতে পারেন। তো এখানে আমাদের যে ড্রাইভার দাদা, উনিও বললেন যে খুব ভালো খাবার পাওয়া যায়। উনি আমাদের এই শাড়ির দোকানটাও রেকমেন্ড করলেন যে এখানে আপনারা দেখতে পারেন শাড়ি। তো সত্যিই খুব সুন্দর শাড়ির দোকানটা, তো বললামই। আর এইখানে এইটা ভেতরে এসিও আছে, আমরা একটু বাইরেই বসেছি আর কি। তো আমি একটুখানি চাউমিন, মানে হাক্কা নুডলস নিয়েছি 190 এক প্লেট। তো সেটা আমি প্যাক করিয়ে নেব, বিকজ অফ কালকে সকালবেলায় আমার বেরোনো আছে, আর একটু মার্কেটটাও ঘুরে যাব। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর। তো আর সবাই বললো যে এখানের খাবার খুব ভালো, তো আপনারা এসে চাইলে খেতেও পারেন। আমি তো রিভিউ দেবই যে নুডলসটা খেয়ে কেমন লাগলো। বাকি আপনাদেরকে আমি রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে গোবিন্দম রেস্টুরেন্ট, ঠিক আমরা যেখান থেকে ওই শাড়ি কিনলাম তার একদম অপোজিটেই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমি বললাম ভেতরে যে এসিতে বসার ব্যবস্থাও আছে। আমরা আর এসিতে বসিনি, কারণ বাইরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর। তো সেই জন্য আমরা কি করেছি, আমরা বাইরেই বসার ঠিক করলাম। তো এখানে আমরা বসে আছি, আমাদের খাবারটা প্যাক হচ্ছে। তো এখানে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এখন রাত্রির মোটামুটি 10:30 11:15 বাজে, কিন্তু বোঝাই যাচ্ছে না। এখানে মানে অনায়াসে লোক ঘোরাঘুরি করছে, সে বেনারসের মতন। আর এই শিরডির অ্যাম্বিয়েন্সটা কিন্তু, মানে পুরো শিরডির পরিবেশ বা অ্যাম্বিয়েন্স যাই বলুন না কেন, খুব ভালো। আর এখানে একটা জিনিস এত ভালো লাগলো, রাস্তা ভর্তি চার পেয়েগুলো শুয়ে আছে শিরডির মন্দিরে, মানে সাই বাবাজির মন্দিরে ভেতরে যে দেখলাম, সেখানেও সেই চার পেয়েরা শুয়ে আছে। কেউ কোনো ধরনের কোনো, মানে তাদেরকে মারছে না, বকছে না। তো এই জিনিসটা খুবই ভালো লাগলো আমার। আমাদের কলকাতায় মেনলি কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি ভীষণ দুচ্ছাই দুচ্ছাই করা হয়, মারা হয়, কোনো মন্দিরে ঢুকে গেলে একদম তাড়িয়ে দেওয়া হয়। আমার যেটা একদম ভালো লাগে না, কোনোদিনও এর লজিক আমি বুঝতে পারিনি। বাট এই শিরডি বা গ্যাংটক, এইসব জায়গাগুলো কিন্তু আমি দেখেছি যে ওদের কিচ্ছু বলা হয় না, বরং আরো ভালোভাবে রাখা হয়। তো এই জিনিসগুলো একটু লোকের অ্যাডাপ্ট করা উচিত। বাইরে অনেকে ঘুরতে যান, তাদেরও অ্যাডপ্ট করা উচিত। যারা ভেতরে থাকেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকেও বলবো এই অবলা জীবগুলোকে ফালতু ফালতু, মানে মারধর বা বকাবকি করবেন না। ওরাও ডিজার্ভ করে একটা ভালো লাইফ। তো যেমন বললাম, আশপাশটা ভীষণ জমজমাট, প্রচুর দোকান, রেস্টুরেন্ট। এখন 11টা বাজে মেনলি। তো এখন এই সমস্ত কেনাকাটা, খাওয়ার দাওয়ার কমপ্লিট, নেওয়া ছোয়া কমপ্লিট করে বললাম যে হাক্কা নুডলস নিয়েছিলাম, তার সাথে মনে পড়লো যে ভেজ কোলাপুরি আর রুটিও নিয়ে নিই। তো নিলাম, নিয়ে এখন এবারে ভেতরে আমরা হোটেলে ঢুকবো। তো আজকে এর মধ্যেই ভিডিওটা শেষ করব, কারণ কালকে সকালবেলায় আমরা আবার ঔরঙ্গাবাদের জন্য বেরিয়ে যাব। খুব সকালে আমাদের বাস আছে, এখান থেকে আমি মেকমাইট্রিপ.com থেকে বুক করেছিলাম শিরডি টু ঔরঙ্গাবাদের বাস। গাড়িও যায়, আমরা বাস বুক করেছি। তো 315 টাকা পার পার্সন নিয়েছে। তো আমি বাস বুক করে যাব, এসি বাস। তো এখানে আমি আজকের ভিডিওটা, এই শিরডি পর্ব এখানেই শেষ করছি। আবার ঔরঙ্গাবাদের একটা নতুন পর্ব নিয়ে ফিরে আসবো। এই পর্বের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন, ঘুরতে থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত টাটা।